হেলমেট নিয়ে আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় সমস্যা প্রাইস নিয়ে না, রাদার ফেক সেফটি নিয়ে। এখানে সমস্যা হচ্ছে দুইটা। প্রথমটা, অনেক দোকানদার আপনাকে হেলমেট বেচার চেষ্টা করবে বিআরটিএ স্টিকারটা দেখায়। বিআরটিএ কোনো সেফটি স্ট্যান্ডার্ড না, এটা লিটারালি একটা ভুয়া সার্টিফিকেশন। ইন্ডিয়ান আইএসআই যে সার্টিফিকেশনটা, ওইটা আরেকটা ভুয়া সার্টিফিকেশন। সো আলটিমেটলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইসব ভুয়া স্টিকার, ভুয়া সার্টিফিকেশন এগুলোর পিছিয়ে না ছুটে রাদার একটা রিয়েল সেফটি হেলমেট খুঁজবেন যেটা একটা জেনুইন সার্টিফিকেশন লেভেল আছে। এতে করে আপনি এটা এনশিওর করতেছেন এটার আউটার শেলটা যেটা এটা অ্যাকচুয়ালি স্ট্রং, আর ভিতরে যে এপিএস ফোমটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটেকশনের জন্য বানানো। সো এটা গেল প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 2টা আরও বড়, সেটা হচ্ছে একটা কারেক্ট ফিট। একটা হেলমেট যতই প্রপারলি সেফটির জন্য বানানো হোক না কেন, এটা ফিট যদি প্রপার না হয়, আপনার মাথার দেখা যাইতেছে এটা ভিতরে নড়তেছে, আলটিমেটলি ক্র্যাশের সময় ওই হেলমেট আপনাকে লিটারালি কোনো প্রোটেকশন দিবে না। সো ক্র্যাশ করে মাথাটা যদি আপনার ফাটে, এটা হেলমেটের দোষ না, দোষটা আপনার। সো একটা হেলমেট প্রপারলি আপনাকে ফিট করতেছে কিনা এটা এনশিওর করবেন কিভাবে? প্রথমত হেলমেটটা পরে মাথাটাকে স্থির রেখে হেলমেটটাকে ডানে বামে ঘোরানোর চেষ্টা করবেন। কোনোভাবেই যদি দেখেন যে নড়ানো যাচ্ছে না, খুবই টাইট ফিটিং হয়েছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট ফিট। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, একটা প্রপার ফিটিং হেলমেট আপনার গালটাকে দুই পাশ থেকে মোটামুটি টাইটভাবে হচ্ছে চেপে ধরে রাখবে। যে কোনো হেলমেটের প্যাডিংটা প্রথম 1-2 সপ্তাহের মতো একটু সামান্য টাইটই থাকে, পরে আস্তে লুজ হয়ে আসে। বাট আবার এটাও খেয়াল রাখেন, প্রপার ফিটিং হেলমেট মানে এই না যে সেটা পরলে আপনার ব্যথা করবে। লাস্টলি আরেকটা জিনিস মাথায় রাখবেন, হেলমেটের দামের সাথে তার সেফটির কোনো সম্পর্ক নেই। তো হেলমেট সেফটি নিয়ে আমার যে শর্ট সিরিজটা, এটাই তার লাস্ট এপিসোড। কিন্তু পুরো জিনিসটা যদি আপনার আরও ইন ডিটেল জানতে ইচ্ছা করে, আমার চ্যানেলে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, সেটা দেখার আমন্ত্রণ রইল।